আরাধ্য জগজ্জননী শ্রী বর্মা রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্দার রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজনীয় শ্রী অবিন্দাগার রাতুল চরণে আমার প্রণাম। আজ এখানে সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দাদা, শ্রী ঠাকুরের পূত পবিত্র পাঞ্জাধারী কর্মী এবং আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার রানন্দিত জয় গুরু। আজকে শ্রদ্ধেয় প্রবীর চ্যাটার্জিদার এই বাড়িতে মাসিক সৎসঙ্গ। আমি শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি শ্রদ্ধেয় প্রবীর চ্যাটার্জিদা এবং তার পুরো পরিবারের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন আরো প্রার্থনা করি তিনি যেন এবং তিনি পুরো পরিবার নিয়ে যেন আরো বড় শ্রী ঠাকুরের হয়ে ওঠেন এবং যেমন কর্ম করে চলেছেন তেমনই যেন করেন। একটু আগে শুনছিলাম নাম, রাধাস্বামী নাম, নাম নাম নাম। প্রবীর চ্যাটার্জিদের সঙ্গে আলোচনা হয় নাম করো নাম করো নাম করো। কে নাম বিলায়নি? কে নাম বিলায়নি? সেই চৈতন্য যুগ থেকে নাম নাম নাম। চৈতন্যদেব তখন চৈতন্যদেব হয়নি, নিমাই হয়েছিল। যখন বাড়ি ছেড়ে চলে যাবে তখন কোনো সন্ন্যাস হবে না, সন্ন্যাস হবে না। মায়ের আশীর্বাদ ছাড়া, মায়ের অনুমতি ছাড়া হবে না। তখন আবার ফিরে এসে যখন মায়ের সচিবতার অনুমতি চাইছে, তখন সচিবতার দু চোখ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। তখন চৈতন্যদেব নিমাই সান্ত্বনা দিচ্ছে, বলছে কৃষ্ণ বলে কাঁদো গো জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাইবে, নিমাই বলে কাঁদিলে নিমাই হারাবে। যখন বিষ্ণুপ্রিয়ার কাছে আসে তখন বিষ্ণুপ্রিয়াও কেঁদে অছরে পাগল। তখন বলছে ভজ গোবিন্দ, লহ গোবিন্দ, কহ গোবিন্দের নাম। যে জন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। বলছে না, তুমি আমার গোবিন্দ। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সে একই কথা, নাম নাম নাম। পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত করে বলছি তোমার আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। সেই একই কথা, নাম নাম নাম। শ্রী ঠাকুর বললেন কেউ তার দিকে যদি এক পা এগিয়ে যায়, শ্রী ঠাকুর পরম দয়াল পুরুষোত্তম লীলা পুরুষোত্তম 10 পা এগিয়ে যায়। কপা এগিয়ে যায়? 10 পা এগিয়ে যায়। হ্যাঁ গো মায়েরা, অনেক কিছুই তো ধরছেন। কেউ পাড়ায় প্রমোটার ধরেন, কেউ নেতা ধরেন, কেউ আইনি পরামর্শতে উকিল ধরেন, কেউ কেউ শরীর খারাপে ভালো ডাক্তার ধরে। আসল জিনিস ধরেছেন গো, আসল জিনিস। আজ থেকে 10 বছর আগে উল্টোডাঙ্গায় একটা বাচ্চা ছেলে তার মায়ের হাত ধরে যাচ্ছিল। হঠাৎ খোলা ম্যান হলে হরিকে যে ম্যান হলে পড়ে যায়, সেখান থেকে তলিয়ে যায়। দুদিন পরে ওই কেষ্টপুরের খালে ওই বাচ্চাটির মৃতদেহ পাওয়া যায়। আমিও পেপারে পড়ে শিউরে উঠেছিলাম আর বলেছিলাম, ওরে ও বোকা ছেলে, তুই তোর মায়ের হাতটা কেন ধরলি? তোর মাকে কেন তোর হাতটা ধরতে দিলি না? তোর মা যদি তোর হাতটা ধরত, তুই খালে পড়ে গেলেও তলিয়ে যেতিস না। শ্রী ঠাকুরকে ধরতে চেন না গো মায়েরা, শ্রী ঠাকুরকে ধরতে চেন না। আপনার হাতটি শ্রী ঠাকুরকে ধরতে দিন। একবার যদি তিনি দয়া করে আপনার হাতটি ধরেন, আপনি সংসার নামক ম্যান হলে হরকে গেলেও তলিয়ে যাবেন না,
তলিয়ে যাবেন না, ঠাকুরকে ধরুন, ঠাকুরকে আমাদের ধরতে হবে। জয় গুরু, প্রতিপত্তকে ভালো থাকবেন। শ্রী শ্রী ঠাকুরের আদুই চরণে প্রার্থনা করি আপনাদের প্রতিপত্তকের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন। আরো আলোচনা করার ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। জয় গুরু।